আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আমি আছি আপনাদের পাশে নুরুন নবী। তো জোজো অ্যাডমিন হয়তো আপনারা চিনবেন। এখন লাইভটা হচ্ছে শুরুতে যারা বিজনেস করেন বা করতে চান বা করার ইচ্ছা আছে তাদের জন্য ভিডিওটা আশা করি দেখবেন, উপকারে আসবে। এখন বাংলাদেশে আমি আগে শুরুতে আমার কথাই বলি। আমি যেহেতু আজকে 2-3 বছর বিজনেস করার ইচ্ছা আছে বা করি, বা এগুলা নিয়েও প্রচুর ঘাটাঘাটি করি। মানুষের কিছু কমপ্লেন আমি যেটা রেগুলার শুনতে হয় আর কি। সর্বপ্রথম হচ্ছে যে সেলের বিষয়টা আসে। সর্বপ্রথম এটা সেল, এটার কথা বাদ দিলাম, এখন পরে বলবো। তার পরবর্তীতে হচ্ছে যে অনেকের টাকা মেরে দিয়েছে। অনেকে ব্যবসা করবে, চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসবে। অনেকে শত শত হাজার হাজার প্রোডাক্ট ব্যবসা করার জন্য কিনা চিন্তা ভাবনা টার্গেট, আর শত শত আইটেম কিনবো, যে কোনো এক আইটেম তো সেল হবে। অনেকের কথা, চায়না ছাড়া তো ভালো প্রোডাক্ট কোথায় পাবো। তার পরবর্তীতে হচ্ছে যে ব্যবসা তো করব, এখন কোথায় করব, কেমনে করব। এখন সর্বপ্রথম আমি এখানে একটা উত্তর দিই। বর্তমানে হচ্ছে ডিজিটাল, পুরো পৃথিবীটাই চলতেছে এআই দুনিয়া, ডিজিটাল দুনিয়া। এখন আপনি যদি কোথাও একটা এলাকায়, আপনি যে কোনো একটা নর্মাল একটা গ্রামে কোথাও একটা আপনি ছোটোখাটো একটা দোকান দিয়ে বসলেন, ওটা দোকানটা দিচ্ছেন আপনার এলাকার মানুষই জানে শুধু, আর কেউই জানে না। ধরেন যে আপনার এলাকাতে 10-15 হাজার মানুষই আছে। তো আপনার ওই দোকানদার, আপনি নতুন দোকান দিলেন, ওই দোকানে তো 10-15 হাজার মানুষ তো আর আপনার নতুন দোকান দিয়েছেন কাস্টমার হবে না। কারণ তারা আগে থেকে অন্য দোকান থেকে কিনে অন্য দোকানের কাস্টমার তারা। আপনার এখান থেকে আস্তে 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 প্রচুর সময় লাগবে। কিন্তু এখন ডিজিটাল দুনিয়া, এআই দুনিয়া। এখন আপনি যদি ধরেন যে ফেসবুক বলেন, টিকটক বলেন, ইউটিউব বলেন, আপনি কোথাও আপনার ব্যবসা সম্পর্কে, বিজনেস সম্পর্কে কোথাও আপনি জানান না। আপনি ব্যবসাটা আপনি নিজের বলতে পারেন না। তো আপনার ব্যবসা সম্পর্কে আপনি নিজেই জানেন, আপনার ব্যবসা সম্পর্কে আপনার এলাকার 10-15 হাজার মানুষে জানে। কিন্তু একটা জিনিস আমি আমারটা দেখাই। আমার ইউনিয়নে ইউনিয়নে কত ধরলাম 20,000 মানুষ আছে আমার এই ইউনিয়নে। আমি যদি আমার ইউনিয়নের দোকানটা দিতাম, ওই 20,000 মানুষে জানতো, বা পার্শ্ববর্তী 2-1 ইউনিয়ন মিলিয়ে 20-30 হাজার মানুষে আমার ব্যবসা সম্পর্কে জোশ দিলে হয়তো জানতো। আমি এখন দেখাবো আমার ব্যবসাতে আমার সাইটে কত মানুষ আসে। আমি আপনাদেরকে ওই জিনিসটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে উপরে ডেটটা দেখতে পাচ্ছেন, লাস্ট 28 ডেজ, 26শে জুন টু জুলাই 23, মানে আজকে হচ্ছে 24শে জুলাই। আজকে তো মাত্র দিনটা আমাদের এখানে মাত্র সকাল 9টা বাজে দিনটা শুরু হলো। তো আপনার গত 28 দিনে আমার জোজোসে আমি সাইটটা খুলি। জোজোস সাইটটা খুলে এই যে আমার এই সাইটটা, আমার এই সাইটে গত 28 দিনে মানুষ আসছে 28,000। 28,000 মানুষ থেকে 6.4, মানে 6,400 মানুষ আমার ইউজার হিসাবে আসছে। কিন্তু নতুন ইউজারে 100 জন ছিল, পুরান ইউজার। নতুন ইউজারে হচ্ছে 6,300। কিন্তু বেশিরভাগ ইউজারই 1 সেকেন্ডে করে চলে গেছে। তো আমি এই ডেটটাকে আরও বেশি করে দিই, জুনের 1 তারিখ থেকে জুলাই 24। জুনের 1 তারিখ থেকে জুলাই 24 দিলাম। এই যে দেখেন 4,400, মানে 4,04,000 মানুষ আমার সাইটে আসছে। 84,000 ইউজারে হচ্ছে নতুন। তো 4,04,000 মানুষ আমার সাইটে আসছে, আমার জোজো সাইটে 4,04,000 মানুষ।
একটা চিন্তা করেন তো, আপনি যদি কোথাও একটা ইউনিয়নে, আপনার কোথাও একটা গ্রামে মধ্যে আপনার দোকানটা দিলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, ইউটিউব বলেন, কোথাও আপনার নেই, সোশ্যাল মিডিয়া কোথাও নেই, আপনার দোকানে কি 4 লক্ষ মানুষ আসতে পারবে? এটা হচ্ছে আমার গত জুনের 1 তারিখ থেকে আজকে জুলাই 24 তারিখ, ধরেন যে 2 মাস, 60 দিনে 4,04,000 কাস্টমার আমার সাইটে আসছে। আপনার একটা দোকানে, যত বড়ই দোকান হোক, ওই দোকানে কি 4,04,000 মানুষ কাস্টমার আসার কি সম্ভব? আপনি বিক্রি করলেন না, 1 টাকাও বিক্রি করলেন না, 4,04,000 মানুষকে আসা সম্ভব? আমাকে আশা করি যারা বিজনেস সম্পর্কে জানেন উত্তরটা দেবেন। তো এখন ওই জন্য আমি বলি, আপনি ব্যবসা করবেন, প্রথমে অনলাইনে যদি ব্যবসা করার ইচ্ছা থাকে 1-2টা প্রোডাক্ট নিয়ে করেন, বেশি প্রোডাক্ট নিয়ে করার প্রয়োজন নেই। আর যারা চীন ছাড়া আমরা প্রোডাক্ট কোথায় পাবো, ওটা আমি বলি যে বাংলাদেশে খুঁজলে প্রোডাক্টের অভাব নেই, পণ্যের অভাব নেই। বাংলাদেশে অনেক অনেক উদ্যোক্তা আছে যে তারা পণ্য তৈরি করতেছে, সেল করতে পারতেছে না। আপনার যদি সেলের নলেজটা থাকে, আপনি প্রোডাক্ট সেল করার নলেজটা যদি আপনার থেকে থাকে, বাংলাদেশে দেখেন যে প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো আপনি যদি কালেক্ট করতে পারেন, কালেকশন করতে পারলে বিক্রি করে আপনি কুলাতে পারবেন না, যদি বিক্রি করার নলেজটা থাকে। তো এখন কথা হচ্ছে, বিজনেসের জন্য আপনাকে ঢাকা যেতে হবে না, কোথাও যেতে হবে না, আপনি ঘরে বসে অনলাইনে আপনি কোথাও যেতে হবে না। আমি এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমি চলে যাব জেমিনিতে যাই, চ্যাট জিপিটিতে না যাই, কারণ চ্যাট জিপিটি কিছু মেসেজ পরেই তারা ফেড ভার্সন খুঁজে। তো আমি এখানে তাকে লিখি, আমার এখানে বাংলা নেই আমার কিবোর্ডে, তো দেখতে পাবেন এই যে আমার কিবোর্ডে বাংলা নেই, আমার কিবোর্ডে আরবি আর ইংরেজি। আমি লিখি, আমাকে বাংলাদেশের কিছু নিউ প্রোডাক্টস এর নাম দাও বা ইমেজ দাও যেগুলো বিডিতে এখন সেল বেশি হচ্ছে। এটা বাংলাতে যেটা আর কি আমি বলেছি, আমাকে বাংলাদেশের কিছু প্রোডাক্ট এর নাম দাও বা ইমেজ দাও যেগুলো বাংলাদেশকে সংক্ষেপে বিডিতে এখন সেল বেশি হচ্ছে। দিলাম তাকে, দেখি কি বলে। সে খুঁজতেছে, দেখেন আমি তারা শুধু মেসেজ লিখে দিছি, কি মেসেজ লিখছে আপনাদেরকে দেখালাম। পরে নিচে কি এসছে, বাংলাদেশের ই-কমার্স ফেসবুক পেজ ও দারাজের বর্তমানে যেসব প্রোডাক্ট সবচেয়ে বেশি ট্রেন্ডিং এবং প্রচুর সেল হচ্ছে। আশা করি লেখাটা দেখতে পাচ্ছেন। তারা দিছে এই যে এটা কি প্রোডাক্ট আমি দেখি, ও বাতাসের, মানে এখন তো গরমকাল, ওই জন্য নেক প্যান দিছে। হানি নাট বাংলাদেশে এখন সবচেয়ে বেশি সেল হচ্ছে। তারপর ঘড়ি, ডিজিটাল ঘড়িগুলা এগুলা দিচ্ছে। রিচার্জেবল মিনি ও নেক প্যান আছে। হানি নাট, ড্রাই ফ্রুটস, স্মার্ট ওয়াচ, ওয়ারলেস, স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স, ক্লিনার, অর্গানিক বিউটি প্রোডাক্ট। তো এখন আমি তারা যদি মেসেজ দিই, যে আপনাদেরকে দেখাই দিই, দেখেন আপনারা, আমি মেসেজ লিখি, আচ্ছা এই প্রোডাক্টগুলো আমি যদি কিনে সেল করতে চাই তাহলে আমি এইগুলো কোথায় থেকে কিনতে পারবো?
আপনাদের প্রশ্নগুলাই আমি বলছি, আমি তো জানি, বাট আমি তারা জিজ্ঞেস করতেছি কি বলে। এই যে স্টেডিয়াম মার্কেট, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, গুলিস্তান, মোবাইল অ্যাক্সেসরিজ ও ইলেকট্রনিক গ্যাজেটের সবচেয়ে বড় ও পাইকারি বাজার। মোতালেব প্লাজা, হাতির ফুল, ইস্টার্ন মল্লিকা, লেটেস্ট স্মার্ট ও গ্যাজেট ও মোবাইল অ্যাক্সেসরিজের দারুণ সোর্স। কিচেন অ্যাপ্লিকেশন, চক বাজার, পুরান ঢাকা। ছোটোখাটো গ্যাজেট, হোম ডেকোর, নিউ মার্কেট, মৌলভীবাজার। হানিনাট ড্রাই ফ্রুট, মৌলভীবাজার, পুরান ঢাকা। সরাসরি চায়না থেকে ইম্পোর্টে সবচেয়ে বেশি প্রফিটের জন্য, কিন্তু চায়না থেকে তো আমাদের ইম্পোর্ট করতে গেলে আমাদের টাকার বেশি প্রয়োজন। B2B, বিডি পাইকারি প্ল্যাটফর্ম, অনলাইন B2B, হোলসেল B2B বাংলাদেশের কিছু নিবন্ধিত হোলসেল সাপ্লাইয়ের ওয়েবসাইট রয়েছে। তো সে আমাকে কিছু ওয়েবসাইট দিছে, তো ওই জন্যই বলি কোথাও কিছু করতে হবে না। আপনার হাতে মোবাইল আছে, মোবাইলে ক্রোম ব্রাউজারে যান, গিয়ে জিমিনিআই লিখে সার্চ দেন, জিমিনিআইকে বলেন আপনার যা প্রয়োজন, জিমিনিআই উত্তর দেবে। আপনার কারোর কাছ থেকে কিছু জানতে হবে না, কিছু শিখতে হবে না, আপনার যে কোনো হেল্পই জিমিনিআই করবে। তো আপনার একটা প্রোডাক্ট কেনার জন্য চায়নাও যেতে হবে না, একটা প্রোডাক্ট কেনার জন্য ঢাকাও যেতে হবে না, আপনি ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারবেন। এখন অনলাইনের দুনিয়া, আমরা এই যে এক কাপ কফি খাবো, ওই কফিটা অনলাইনে অর্ডার করলে আমাকে রোমে এনে দিয়ে যাবে। আমি একটা ঠান্ডা খাবো, ওটাও আমাদের রোমে এনে দিয়ে যাবো। ওই জন্যই এখন অনলাইনের দুনিয়া, ঘরে বসে আপনি প্রোডাক্ট খুঁজুন। তাও যদি না পান, তাহলে সশরীরে গিয়ে ঢাকাতে গিয়ে দেখতে পারেন, কারণ যেগুলো আপনি ঢাকাতে যাই দেখবেন এগুলো অনলাইনে আছে। শুধু একটা হচ্ছে হাতে ধরে দেখবেন, একটা হচ্ছে অনলাইনে ছবি দেখবেন। কারণ আমরা তো অনলাইনে ছবি বিক্রি করি বা ভিডিও বিক্রি করি, কাস্টমার তো প্রোডাক্ট তো আর হাতে নিয়ে দেখে না। পরে কাস্টমারের প্রোডাক্ট যখন হাতে রিসিভ করে তখনই তো প্রোডাক্টটা দেখে, এর আগে তো দেখে না, এর আগে তো ছবি দেখে বা ভিডিও দেখে সে অর্ডার করে। তো দুটো জিনিস দেখালাম, মূল দুটা। বিজনেস করার জন্য কোথাও যেতে হবে না, বাসা বসে করতে পারবেন। এবং কি আপনি এলাকায়, গ্রামগঞ্জে যেখানে দোকান দেন, আপনি বাসার ভিতরে দোকান দেন, কিন্তু অনলাইনে আসেন। অনলাইনে মাস্টলি আপনার আসা উচিত। অনলাইনে না আসলে, আপনাকে তো মাত্রই দেখালাম, মাত্র 2 মাসে 4,04,000। আমি এক টাকার অ্যাড এই পর্যন্ত চালাই নেই। 1 টাকার অ্যাড আমার ওয়েবসাইট বলেন, আমার জোজো পেজের জন্য বলেন, 1 টাকার অ্যাড আমি চালাই নাই। কিন্তু আমার ওয়েবসাইটে অডিয়েন্স আল্লাহ আসতেছে, সেল করতেছি, আলহামদুলিল্লাহ। বাকিটা আল্লাহ গভীর জানে। তো আবার এখানে দুঃখের বিষয় হচ্ছে, এখানে বড় অঙ্কের একটা 84,000 একটা অডিয়েন্স, 84,000 না 80,000 একটা অডিয়েন্স আমার আসে। কোথায়, কোন দেশ থেকে জানি, সিঙ্গাপুর থেকে আসে 37,000, হংকং থেকে আসে 3.4K, চেমন সিটি, এটা মেবি চীনের কোনো একটা সিটি, 1.4। তো মানে বিভিন্ন দেশ থেকে মিলে 80,000, 84,000 আসে বিভিন্ন দেশ থেকে। এই যে অল অ্যাক্টিভ ইউজার 84,000, এটা বিভিন্ন কান্ট্রি থেকে আসে। যাও এটা আসে আমার জুনের 28 তারিখে। তো আর যদি প্রোডাক্ট তাও খুঁজে না পান, প্রোডাক্ট বিজনেস অনলাইনে কীভাবে আনবেন তাও যদি না জানেন, বা প্রোডাক্ট কীভাবে খুঁজে পাবেন তাও যদি না জানেন, যে কোনো প্রশ্নই থাকুক আমার ভিডিওতে কমেন্ট করুন বা আমাকে মেসেঞ্জারে মেসেজ করুন। ইনশাল্লাহ যতটুকু সম্ভব হেল্প করব। কারণ আজকে 4 বছর মতো আমি নিজেই ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি। অনেকজনকে শিখাইছি, তারা কাজ করতেছে, অনেকে আমার সাইটেও কাজ করতেছে। তো অনেকের প্রোডাক্ট আমার সাইটের মাধ্যমে আমি বিক্রি করতেছি। তো ইনশাল্লাহ আপনারা চাইলেও আমার সাথে যোগাযোগ করে আমার সাথে অ্যাক্টিভ হতে পারেন। ইনশাল্লাহ একসাথে হয়ে কাজ করা যাবে, সমস্যা নেই। আমার সফটওয়্যার তো আছে, আপনারা জানেন। তো লাইভটা বেশি দীর্ঘায়িত করবো না, আর কিছুক্ষণের মধ্যে লাইভটা শেষ হবে। কিন্তু যাই ব্যবসা করেন, একমাত্র আমি যেটা বলি, আমি যেটা মনে করি, আপনার যদি দোকান মানে
আপনি কোনো শোরুম যদি দেওয়ার ক্ষমতা থাকে তাহলে কাপড়ের ব্যবসা করতে পারেন। অনলাইনে কাপড়ের ব্যবসা করে আপনি এত সহজে পোষাতে পারবেন না। কারণ এই যে ধরেন এই জার্সিটা আমার এটা হচ্ছে ডবল এক্সেল, কিন্তু ডবল এক্সেল তো আর সবাই হবে না, অনেকের হবে এক্সেল, অনেকের ট্রিপল এক্সেল, অনেকের শুধু এম, অনেকের এল সাইজ, অনেকে এই কালার নেবে না, অনেকে জার্সি অন্যটা নেবে। ভ্যারাইটিস কালার, ভ্যারাইটিস সাইজ, ভ্যারাইটিস ডিজাইন রাখতে হবে। কিন্তু আপনার কিছু গ্যাজেট আইটেম আছে, যেমন একটু আগে দেখালাম হানি নাট, বা দেখালাম যে ওয়াচ, এগুলো কোনো ওয়াচ এগুলা কালার 2-3টা, বা হানি নাটের কোনো কালার না, মিক্স ফ্রুট এটা, বা ড্রাই ফ্রুট। আপনি যে কোনো একটা খাবার খেয়ে শুকায়ে বিক্রি করতেছেন, ওটা ড্রাই ফ্রুট। তো এগুলো আপনি যদি করেন, ওগুলাতে ভ্যারাইটিস কোনো প্রোডাক্টের প্রয়োজন নেই। কিন্তু এই কাপড়গুলো সেল করতে গেলে আপনার ভ্যারাইটিস আইটেমের দরকার আছে। ভ্যারাইটিস আইটেম কিনতে গেলে আপনার টাকার প্রয়োজন আছে। আপনি শুরুতে তো আর এত টাকা ইনভেস্ট করতে পারবেন না। তো ওই জন্যই যাদের দোকান আছে বা শোরুম দেওয়ার ইচ্ছা আছে তারা একমাত্র অনলাইনে কাপড় সেল করতে, আমার মতে এইটাই বেটার হবে। আর যদি টাকা থাকে বা সেল টাকা কালেক্ট করতে পারবেন, কালেকশন করতে পারবেন টাকা, যদি কোনো সোর্স থাকে তাহলে এই কাপড়ের ব্যবসা করুন। আর না হলে অন্যান্য প্রোডাক্ট দেখুন, প্রোডাক্ট খুঁজুন। প্রোডাক্ট খুঁজে না পারলে আমাকে জানাতে পারেন। হিউজ পরিমাণে প্রোডাক্টের সোর্স আমার কাছে আছে, কোনো টেনশন করবেন না, ইনশাল্লাহ আমি দেখিয়ে দেবো। আপনার যেটা পছন্দ হবে, আপনি যেটা সেল করতে ভালো মন্দ করবেন, আপনি ওটা নিতে পারবেন। আপনি নিজে সরাসরি কথা বলে নেবেন, আমার মাধ্যমে কিছু নেই, কারণ আমি মাঝখানে এখানে কিছু করবো না। তো আজকের জন্য ভিডিওটা এখানেই সমাপ্ত করি। যারা এখন পর্যন্ত আমার জোজোস পেজটা ফলো করেন না, ফলো করে দিবেন, সফটওয়্যারটা ডাউনলোড করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে। জোজোজের সাথে থাকুন। জোজোজ একদিন টার্গেট আছে মিলিয়ন ভিজিটর পার করবো, মিলিয়ন ভিজিটর যেন আমার সাথে আসে। এভাবে যেন কাজটা গোছানো চলতেছে। মিলিয়ন ভিজিটর আসলেও যেন আমার কোনো সমস্যা না হয়, আমার সাইট যেন ঠিকমতো লোড নিতে পারে, সব কিছুই চেষ্টা চলবে, ইনশাল্লাহ দোয়া করবেন। তো আজকের জন্য ভিডিওটা এখান পর্যন্তই। আল্লাহ হাফিজ, জুম্মা মোবারক, সবাই জোরের সাথে থাকুন।